মা'ানা, চিন্তা করো না, লা তাহজান, হতাশ হয়ো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আছে। হাবিব বিন মালিক 4000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে পৃথিবী থেকে ইসলাম ধর্মকে মুছে দেবে, কোরআনকে মুছে দেবে, নবীকে শেষ করে দেবে। আল্লাহর রাসূল এর পিছনে 4000 ফেরেশতা হাজির। আল্লাহ পাকের হাবিবকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি হাবিব বিন মালিকের সাথে রাজি হয়ে ওই আকাশের চাঁদের দিকে আপনি আঙ্গুল তুলে ইশারা করতে দেরি আপনার হবে, কিন্তু চাঁদ দুটো দুখণ্ড হতে দেরি হবে না। হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছেন, 4000 সৈন্য দাঁড়িয়ে আছেন, আবু লাহাব পার্লামেন্টের ভিতরে, এরকম তাঁবুর ভিতরে সকলে দেখছেন মুহাম্মদ কি করে চাঁদকে দোকান করে বিভিন্ন নামকরণে পাগল হবে। ইসলাম শেষ হবে, কোরআন মুছে যাবে, পৃথিবীতে ইসলাম ধর্ম থাকবে না। ইসলামের চরম যে শত্রু থাকে, সবচেয়ে ইহুদি ধর্ম হবে ইসলামের শত্রু। হ্যাঁ, আমার ইহুদি ধর্ম একদম লেগে আছে ইসলামকে মুছে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলেছে পৃথিবী যতদিন থাকবে আল্লাহ ইসলামকে, কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারো হবে না। ইমানের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহকে আমাদের ভয় আছে, একটু বড় হবে, পুলিশ কি ধরে নিয়ে যাবে নাকি লাঠি মারবে? কথা বলেন, একবার সুবহানাল্লাহ করবে, জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা আছে সোনা দিয়ে রূপো দিয়ে কেটে জায়গাটা পরিমাণ ভরাট করে দিলে সবুজ পরিমাণ ফাঁকা থাকবে না। এই সোনা রূপগুলো যদি আপনি দান করে দেন, যতটা নাকি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তার চেয়ে বেশি দেখে আপনার আমলনামায় দিয়ে দেবে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আপনার নাম আপনার পিতার নাম নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনার একটা আপনার নামে জান্নাতের ঘর আপনার নামে আল্লাহ রেজিস্ট্রি করে দেবে। হাবিব বিন মালিক দাঁড়িয়ে মিরাক্কেল দেখবেন, মুজিজা দেখবেন, মুহাম্মাদের মিরাক্কেল। সেই মুহাম্মাদের মিরাক্কেল দেখেন। এই রানা বিশ্ব নবীর আকাশের দিকে ইশারা করে চাঁদকে বললেন, চাঁদ তুমি আল্লাহর হুকুমে দুখণ্ড হয়ে যাও। আল্লাহর নবী তাড়াতাড়ি, কিন্তু চাঁদকে দুখণ্ড হতে দেরি হয় না। হাবিব বিন মালিক বলেছিল শুধু দুখণ্ড করলে হবে না, ওই দুখণ্ড দুটি খণ্ড থেকে ওরাই বলবে তুমি আল্লাহর রাসূল সাক্ষ্য দেবে, যে সাক্ষ্য দেয় আমি তোমাকে মেনে নেব। আল্লাহর নবীকে বললেন চাঁদ দুখণ্ড হয়ে যাও। নবীরা কিছু ভালো লাগেনি, ওই দুখণ্ড চাঁদ থেকে এবার আওয়াজ ভেসে আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আকাশের দুখণ্ড চাঁদ সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আন্না, আমরা সাক্ষ্য দেই আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন শেষ। হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা বলেছিল, হে মুহাম্মদ, আমার মনে বড় কষ্ট, আমি দীর্ঘদিন ধরে এই সিরিয়ার বাদশা, সিরিয়া রাজত্ব চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি, আমার মনে বড় কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা। এই মনে মুখী মাঝে কষ্ট যন্ত্রণাটা কি? প্রশ্ন এইটুকু বলেছিলাম, কোনো প্রশ্ন করেনি। আল্লাহ রাসূল বলেন, হাবিব বিন মালিক, তোমার মনে বড় কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা শুনতে বলে তুমি দীর্ঘদিন ধরে সিরিয়া বাদশা, রাজ পরিবারের মানুষ, তোমার অর্থের অভাব নেই, ঘোড়ার অভাব নেই, অস্ত্রের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, টাকার অভাব নেই, তুমি একটা বন্দর বিচরণ মানুষ, তোমার করা হবে, কিন্তু তোমার মনে বড় কষ্ট। এই বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে, তোমার ইচ্ছা ছিল যদি কোনো সন্তান তোমার হয়, ছেলে যদি হয়, তাকে তোমার বংশ পরম্পরা এই রাজ পরিবারে বসাবে, সেই রাজত্ব করবে, রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, এটাই তোমার মনের বড় আশা। কিন্তু সেই আশা তোমার পূরণ হবে না। তোমার একটা মেয়ে হয়েছে, মেয়ে, কিন্তু সেই মেয়ে গানে কথা বলতে পারে না, জবানে কথা বলতে পারে না, জবানে বোবা, চোখে দেখতে পায় না, চোখ দিয়ে কাউকে দেখতে পায় না, কানে শুনতে পায় না। সে মেয়ের হাত দুটো
পা দুটো খোড়া, পা দিয়ে হাঁটতে পারে না। একটা মেয়েটাও হয়েছে তোমার হ্যান্ডিক্যাপ, একটা মেয়ে তোমার হয়েছে বিকলাঙ্গ, সে নিজের চোখ দিয়ে তোমাকে কোনোদিন দেখেনি, নিজের জবাব দিয়ে তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকেনি। তুমি মেয়েকে ডাকবে, সে অধীর কান কানা হয়ে আছে, সে কোনোদিন তোমার আওয়াজ শুনতে পায়নি, সে নিজের হাত দিয়ে তোমাকে কোনোদিন ধরতে পারেনি, নিজের পা দিয়ে হেঁটে তুমি আব্বা তোমার কাছে যেতে পারেনি। এটাই তোমার সবচেয়ে মনে বড় কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটাই বলেছেন, এটাই হলো আমার মনের সবচেয়ে বড় ব্যথা, যন্ত্রণা, বেদনা, কষ্ট, এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। আপনি আমার উত্তর দিয়েছেন, আর দেরি নয়, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাবিব বিন মালিক এসেছিল 4000 সৈন্য নিয়ে, ইসলামকে শেষ করবেন, কোরআনকে মুছবেন, মুহাম্মদকে শেষ করবেন। 4000 সৈন্য নিয়ে লাইন দিচ্ছেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়বে। ওই মক্কার জমিনে হাবিব বিন মালিক 4000 সৈন্য ঈমানের কালেমা পড়েছেন। ওখান থেকে শত শত মাইল দূরে সিরিয়া, ভালো করে শোনেন, হাবিব বিন মালিক সৈন্যদের নিয়ে বাড়ি ফিরছে। যে মেয়ে কোনদিন জবানে পাপ করেনি, চোখে কোনদিন আব্বাকে দেখিনি, গায়ে কোনদিন আব্বাকে শুনিনি, হাত দিয়ে কোনদিন বাপ ধরেনি, পা দিয়ে হেঁটে হেঁটে পথে চলতে পারেনি, আমার হাবিব বিন মালিক সৈন্যদের নিয়ে বাড়িতে ফিরছেন। হঠাৎ এমন সময় হাবিব বিন মালিক রাজদরবারে হয়ে পৌঁছে গিয়েছেন। রাজদরবারে পৌঁছে যাওয়ার পরে সেই দরবারে ঢুকবেন পা দিয়ে, হঠাৎ হাবিব বিন মালিক শুনতে পাচ্ছেন কে যেন আব্বা 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 বলে ডাকছে। হাবিব বিন মালিক চোখ দিয়ে রক্ত বই মাটি পড়ে, কে এমন ডাকিস? আব্বা শুনে আমার কলিজা ফেটে যায়, আব্বা ডাকে ডাকে আমার কলিজা ফেটে যায়, কেন আব্বা ডাক থেকে আমার কলিজা ফাটা। আমার একটা মেয়ে জীবনে জমায় কোনোদিন আব্বা হতে পারেনি, চোখে আব্বাকে দেখতে পাইনি, কানে আব্বার ডাক শুনতে পাইনি, সে হাত ঘোরা পা ঘোরা কেন সে আমাকে আব্বা বলে ডাকতে পাইনি। হঠাৎ হাবিব বিন মালিক দরবার দিকে গিয়ে যায়, একটা সুন্দরী যুবতী নারী দৌড়ে দৌড়ে দৌড়েছে। হাবিব বিন মালিকের জড়িয়ে ধরে বলে, আব্বা আব্বা আব্বা, আপনি কি আমার চিনতে পারেন না? বলে, কে তুমি? মা কে? বলে, আব্বা আমি হলাম আপনার সেই বাবা, আমি হলাম আপনার সেই অঙ্গভূমি, আমি হলাম আপনার সেই গলা ভূমি, আমি হলাম আপনার সেই কোরআনে, আমি হলাম সে আপনার নবী, আমি হলাম সে আপনার। বলে, না হতে পারে না। বলে, না আব্বা না আব্বা, যখন বাড়িতে ছিলেন না, আপনি গিয়েছেন মক্কার জমিনে, আমি এই ঘরের ভিতরে ছিলাম। দেখতে পাই পূর্ণিমা চাঁদের মতন চেহারা একজন মানুষ পাগড়ি পরে এসে আমার মুখে হাত দেয়, আমার চোখ ভালো হয়ে যায়, আমার জবানে যখন হাত দেয় আমার জবান খুলে যায়, আমার কানের আওয়াজ খুলে যায়, আমার হাত ভালো যায়, পা ভালো যায়। আমি বলি, কে আপনি? মধ্য রজনীতে গভীর রাত্রি থেকে চিনতে পারবে না, আমি হলাম গুনাহগার, উম্মতের কান্ডারি, জাহান্নামের সতর্ককারী, জান্নাতের দিশারি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। একই মিরাতকে হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে যায়, কোথায় ইসলামী মক্কার জমিনে, আসিয়া কোথায় শত শত মাইল দূরে আমার আল্লাহ রাসূল এসে আমার ওই বোবা মেয়েকে জবান খুলে দিয়েছেন, আমাকে আব্বা বলে ডাকছেন, চোখে আমাকে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, আমাকে জড়িয়ে ধরেছেন। এর চেয়ে বড় আর মুক্তি নাই। 4000 সৈন্যকে বলেন, তোমরা ঘোড়া বোঝাই করো, তোমরা উট করে আমার ধন সম্পদ যা আছে আমি আওয়াজ দিই মুহাম্মাদুর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আমি সব দান করে দিলাম। ইসলাম ধর্ম মুছতে হবে সহজ না, এটাই হলো ইসলাম। ইসলাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল ব্রাদারহুড। ইসলাম ভাতৃত্ব শেখায়, ইসলাম অশান্তি শেখায় না, ইসলাম শান্তি শেখায়, ইসলাম কোনদিন নোংরা শেখায় না। বিশ্বাস করেন, ইসলাম ইনফ্যাক্ট হ্যাজ ডান এ গ্রেট ওয়ার্ক। বর্তমান জগৎ ইসলাম শ্রেষ্ঠ কাজ করে চলেছে। আজকে আমরা এই উম্মতে মুহাম্মাদি বিশ্বনবীর উম্মত হিসাবে
মুহাম্মাদী বিশ্বনবী উম্মত হিসাবে আল্লাহ আজকে আমাদের এখানে পাঠিয়েছেন। ভাই আমার বাবাজিরা যারা আছেন, আজকে সকলকে অনুরোধ করবো সেই নবীর অনুসরণ, সেই নবীর অনুসরণ। আজ থেকে যারা এখান থেকে যাবেন, বিদায় নেন, তওবা করে বাড়িতে যান। আগামীকাল থেকে নামাজ পড়ান, মুসলমানের নামাজ পড়ান। আমি সকলকে অনুরোধ করবো, নামাজ পড়ে আপনি যদি কমে বলার করেন, নামাজ যদি ঠিক থাকে, রাসূলের প্রেম যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ আপনাকে আল্লাহ রাসূল পাইয়ে দিবে। সুবহানাল্লাহ।